আসসালামু আলাইকুম। আমি ইরাক প্রবাসী। আপাতত আমি বাংলাদেশ সরকারকে একটা কথা বলতে চাই যে, এই অনলাইন যুগে অনেকের হাতে ফোন আছে। অনেকে অনেক কথা বলছে, খারাপ গালি দিছে। যেই দল হোক, আমি কোনো দলের হয়ে কথা বলি না ভাই। আমি বাংলাদেশ সরকারকে বলছি যে, আমি কোনো দলের না। আপনি বিএনপি করেন, জামাত করেন, আওয়ামী লীগ করেন। আমি কোনো দলের হব না। আমি দল বাদ দিলাম। আগে দল করছিলাম, আমি কান ধরলাম। কোনো দল করব না। আমার একটাই কথা, আমার দেশের মানুষ শান্তিতে থাক। শান্তিতে থাকার জন্য কি করতে হবে? পার্সোনালভাবে অনেকেই আছে, পার্সোনালভাবে একটা বক্স রাখতে হবে। পুলিশকেও বলতে পারে না, পুলিশকেও বলতে পারে না। আপনারা যদি জামাতকে বিশ্বাস করেন, জনগণকেও বলছি, আপনারা যদি জামাতকে বিশ্বাস করেন, জামাতের একটা বক্স রাখতে বলবেন। এমপিকে একটা নালিশ দিবেন যে হ্যাঁ, আমাদের ইউনিয়নে কিংবা আমাদের জেলায়, শিখবন থানায় আমাদের একটা বক্স রাখবেন। যে যার সমস্যা ওই বক্সে আপনি চিঠিটা দিয়ে আসবেন যে আমার সমস্যা। আর দ্বিতীয়, আপাতত অনেক মানুষ ফেসবুকে মানুষকে হুমকি দিচ্ছে, গালি দিচ্ছে। ভাই, আপনি ওকে দিচ্ছেন, ও আপনাকে দিচ্ছে, কিন্তু আই ঘাটতি। দ্বিতীয় হুমকির মধ্যে এটা কি পড়ে? কাউকে মেরে ফেলার কথা বলে, কাউকে বলে যে তোর জীবনটাকে একেবারে বরবাদ করে দিব, তো চাকরি খেয়ে নিব। তো অনেক মানুষ পুলিশকে ভয় পায়, কেননা পুলিশ আপাতত ঘুষ খায়। আমি জানি, আমি যেটুকু জানি এটা ডাইরেক্টলি, কিন্তু সব পুলিশ না। আমি সব পুলিশকে দোষ দিতে পারবো না, কিন্তু বাংলাদেশের 100%-এর মধ্যে 60% মানুষই, 60% পুলিশই ঘুষ খায়। আমি তো 60% ধরলাম, অনেক জনগণ বলবে না ভাই 80%ই ঘুষ খায়। কিন্তু আমি নিজেই পরীক্ষা আছি, আমার নিজের ভাইয়ের চাকরি হয়নি। কিসের জন্য? আমি তখন জামাত করতাম তার জন্য, আমার পরিবার জামাত করতো তার জন্য। একটা কথা বলি ভাই, তোরা দল টল বাদ দে। জনগণ একটাই কাজ, জনগণের কাজ হলো একটা শাসন সরকার ভালোভাবে সরকারি করবে। কোনো দলের দরকার নাই। এই যে দল করছিস ভাই, আজ ওই দল যাচ্ছে তোর চাকরি হয় না, ওই দল যাচ্ছে চাকরি হয় না, এ দল যাচ্ছে তোর চাকরি হয় না। বিএনপি যাবে, বিএনপির লোকই চাকরি পাবে। ওই যে জামাত যাবে, জামাতের লোকে চাকরি পাবে। এটা কিন্তু তোরা জানিস। আওয়ামী লীগ যাবে, আওয়ামী লীগের লোকই চাকরি পাবে। এটা হয়েছে। যদি শুনে যে ও আপাতত এর লোক, জামাতের লোক, চাকরি হবে না। কেননা আমি নিজে পরীক্ষায় 15 লাখ টাকা ঘুষ চেয়েছে, 15 লাখ টাকা ঘুষ চেয়েছে আমার ভাইয়ের জন্য। হওয়া চাকরি হয়নি, হওয়া চাকরি হয়নি। 80% ভাইভা থেকে সেই 2টা লোক চান্স পেয়েছিল। জাস্ট আমরা জামাত করতাম, তার জন্য চাকরি হয়নি। তার জন্য বলছি, আমি জামাত তামাত এই বিএনপি আওয়ামী লীগ সালা কাউকে আমি বুঝি না। একজন থাকবি যে দোষ করবে ডাইরেক্ট সাথে সাথে তার বিচার হবে, কোনো মাপ নাই, সাথে সাথে বিচার। দ্বিতীয়, এই যে ফোনের যুগ, ফোনে আপাতত অনেক মানুষকে গালি দিচ্ছে, অনেক মানুষের কথা কাট করে খারাপ কথা লিখে রাখছে। মানে আপনার কথাটাকে কাইটা অন্য ভিডিও লাগিয়ে দিছে, ওখানটি তো এআই দিয়ে অন্য কিছু কথা বাড়িয়ে দিচ্ছে, খারাপ কিছু। এই জিনিসটা যদি প্রমাণ পাওয়া যায়, তাকে সাথে সাথে 10 বছরের জেল, কোনো মাপ নাই, কোনো টাকা দিয়ে ছাড় নাই, 10 বছরের জেল। যে আপনার কথা কাট করে অন্য কথা লাগিয়ে দিছে। হ্যাঁ, এই যে আপনাকে কাট করে আপনার বডিকে কোনো ছবি নাই, আপনাকে খারাপ কিছু লাগিয়ে দিছে। ভাই, তুই এই যে এমপি, তুই এই মন্ত্রী, আমি আমার দেশে জামাতকেও কোহছি, আওয়ামী লীগকেও কোহছি, বিএনপিকেও কোহছি। এখন আপাতত বিএনপির আছে, প্রধানমন্ত্রী আছে। ভাই, আপনার মেয়েকে যদি স্যার, আপনার মেয়েকে যদি আমি এই গোটা শরীরটা কাইটে যদি অন্য কিছু লাগিয়ে দিই, খারাপ কিছু, আপনার মনটা কেমন করবে? কেমন করবে? আপনি তাকে ফাঁসি দিবেন কিংবা জেল দিবেন, কিন্তু জনগণ পাচ্ছে না ভাই। ও থানার ওসিও না, পুলিশও না, ও কিছু না, কিন্তু ও পাচ্ছে না। কিন্তু আপনাকে জনগণ
ভোট দিয়ে এমপি করেছে, মন্ত্রী করেছে, কাজটা কিন্তু ওই সংসদের জন্য, সংশোধনের জন্যই। তো আপনি কি করছেন, একটা মানুষ সত্যি কথা বলছেন, তাকেও কিন্তু ধরছে। কেননা একটা পুলিশ ঘুষ খেয়েছে, আমি বলে দিলাম, বাস আমাকে ধরছে। আমি ডাইরেক্টলি এমন একটা কাজ বলছি, জামাতেরও বিএনপিকেও, এমন একটা কাজ করেন ভাই, যে ওই চিঠিটা আপনাকে দিবে, যে মানুষ পুরো ডিটেলসটা দিবে, যে পুলিশটা ঘুষ খেয়েছে, ও পুলিশটা ঘুষ খেয়েছে, আপনি লক করে দিবেন ভাই, লক করে দিবেন, যেন আপনার পরিচয় না পাই। আপনি যাকে বিশ্বাস করেন, আপনি জামাতকে করলে জামাতকে দিবেন, বিএনপিকে করলে বিএনপিকে দিবেন, আওয়ামী লীগকে দিবেন, কিন্তু আপনি পরীক্ষা করবেন কোন লোকটা ভালো। এমন জায়গায় দিয়ে দিয়েন না যে আপনি আবার বিপদে পড়ে যান। কেননা পুলিশ জিনিসটা কি এখনো জানেন না, যারা রাজনীতি করে ওরা কেউ এখনো চিনতে পারেন না। আপনি হলেন জনগণ। যারা রাজনীতি করে ওরা 100 লোককে মাইরা রাজনীতি করে, রাজনীতি জায়গাতে সবাই যাবে না। সত্যি কথা বলবেন তো ফাঁসি, জেল, কিংবা দেশ থেকে আপনাকে পালাইতে হবে। তার জন্য বলছি, এমন লোককে সংসদে পাঠাবেন, এমন লোককে ভোট দিবেন, এমন লোকের কাছে আপনার মনের কথাটা খুলে ধরতে পারবেন। কোনো দল চাহেন না, আপনি চাহেন লোক, এমন লোক যে আপনাকে সারা জীবন রকম বাংলাদেশে একটা মুক্তির মতন করবে, স্বাধীনতা দিবে। এখনও বলছি, যে ফোনে আপাতত আপত্তিকর ভিডিও অন্য কিছু এআই দিয়ে আপনার ছাড়বে, তাদের শাস্তিমূলক থাকবে 5 বছর কিংবা 10 বছরের শাস্তি, জেল। এটাই, কেউ যেন না ছাড়তে পারে, কেউ না। যে আপনাকে গালি দিয়ে দিলে, বিএনপির এক ছেলে আপনাকে গালি দিলে, জামাতের এক ছেলে আপনাকে গালি দিলে, আওয়ামী লীগের এক ছেলে, এ সুযোগ জেনে না থাকে। যদি পাওয়া যায় খোঁজ, যে গালিটা কে দিয়েছে, কার ফোন থেকে, সাথী তার 10 বছরের জেল তাকে ধরে আইনে। কিংবা ওই বিদেশে আছে, ওর বাংলাদেশের নিষেধাজ্ঞা, ও বাংলাদেশে ঢুকতে পাবে না। আমি হইক, আমার বাপ হইক, কারো মাপ নাই। আমি এটাই চাই, আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী আপাতত এখন আছে বিএনপির তারেক রহমান, আমি এটাই চাই। আমি দল কি হয়েছে, আমি জামাত করি গে, আমি দল কিছু বুঝি না, আমার দরকার নাই ভাই দল। আমি বুঝতে পারছি দল জিনিসটা কি, এরা আমার দলের দরকার নাই, কিন্তু যে যার জনগণের পাশে দাঁড়াবে আমি তাকে চাই। আপনি এখন গেছেন, আপনাকে আমি চাই। কিসের জন্য? আপনি জনগণের উপকার করবেন, জনগণের যে যা সমস্যা হয়েছে সংশোধন করবেন, বাস এটুকাই। ইনশাল্লাহ আপনার পাশে আমি আছি, আমি দল না, আপনার পাশে আমি আছি। আপনি বিএনপি হন, আওয়ামী লীগ হন, আমি আপনার পাশে আছি, জামাত হন, আমি তাও আপনার পাশে আছি। কিন্তু আপনার কাজটা করতে হবে। আমার কথাটা যদি পুরো ভিডিওটা শুনে থাকেন, তো আপাতত আমি তারেক রহমানের কাছে এটাই চাই, আর কিছু না। আসসালামু আলাইকুম।